আমরা আমাদের প্রজেক্ট স্ট্রাকচার বুঝে গিয়েছি, কোথায় কোন ফাইল আছে, কোন ফাইলের কি কাজ সেগুলো আমরা বুঝে গিয়েছি এবং আমরা এটাও জেনে গিয়েছি যে আমাদের সমস্ত কাজ সোর্স ডিরেক্টরির ভেতরে। তো অ্যাট ফার্স্ট আমরা এই সোর্স ডিরেক্টরিটাকে একটু ক্লিন আপ করবো। যেমন অ্যাপ ডট সিএসএস, অ্যাপ ডট জেএস, অ্যাপ ডট টেস্ট, এই তিনটা ফাইলকে আমি সম্পূর্ণ রিমুভ করে দিব। ওকে, এগুলো আমার আপাতত দরকার নেই। আর এরপরে এখানে ইন্ডেক্স ডট সিএসএস আছে, এটা যেমন আছে থাক, এটা নিয়ে আমি হাত দিব না। ইন্ডেক্স ডট জেএস, লোগো জেএস, এটা আমার দরকার নেই, এটা আমি রিমুভ করে দিব, কারণ এগুলো আমাদের দরকার পড়ে না। এটা ডিফল্টভাবে ওরা আমাদেরকে তৈরি করে দিয়েছে। সার্ভিস ওয়ার্কার যেমন আছে থাক, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। এবং সোর্স ডিরেক্টরির ভেতরে আমরা নতুন করে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারটার নাম দেবো আমি কম্পোনেন্টস। ওকে, এর ভেতরে আমরা আমাদের সমস্ত কম্পোনেন্টটাকে রাখবো। এখন এর ভেতরে আমি রুট আকারে যে কম্পোনেন্টটাকে রাখবো, এই কম্পোনেন্টের ভেতরে আমি ইন্ডেক্স ডট জেএস ফাইল রাখতে পারি, অ্যাপ ডট জেএসএক্স ফাইল রাখতে পারি। আপনি ইচ্ছা করলে এক্সটেনশন জেএস রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে এক্সটেনশন জেএসএক্স রাখতে পারেন। যেহেতু আমাদের রিয়াক্ট কম্পোনেন্টগুলো ডিফল্টভাবে সমস্ত কম্পোনেন্টেই জেএসএক্স ব্যবহার করে থাকে, তাই আমি যে কোনো রিয়াক্ট কম্পোনেন্টের এক্সটেনশন হিসাবে ব্যবহার করব জেএসএক্স। লাইক অ্যাপ অ্যাপ এভাবে হতে পারে অ্যাপ ডট জেএসএক্স। যখন আমি জেএসএক্স ব্যবহার করব, দেখবেন যে এখানে আমার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রিয়াক্টের একটা লোগো চলে আসছে। যেহেতু আমার আইকন থিম দেওয়া আছে সেহেতু আপনার নাও আসতে পারে। আর জেএস রাখলে আমার জেএস এর আইকনটা আসবে। আসলে দুইটা রাখলেই কি চলবে? দুইটা যে কোনো একটা রাখলেই কি চলবে? অবভিয়াসলি আপনি দুইটা যে কোনো একটা রাখলেই কোনো রকম কোনো প্রবলেম আপনি ফেস করবেন না, কাজ করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ভবিষ্যতে অন্যান্য ইউটিলিটি টুলস ব্যবহার করব, অন্যান্য আরও কনফিগারেশন ফাইলের আমার দরকার হতে পারে, হেল্পার ফাইলসের দরকার হতে পারে, যেগুলো পিওর জাভাস্ক্রিপ্ট ফাইল, আমাদের দরকার হতে পারে রিডাক্সের, সেখানে সব কিছুই জাভাস্ক্রিপ্ট ফাইল। তাহলে কোনটা জাভাস্ক্রিপ্ট ফাইল, কোনটা রিয়াক্টের কম্পোনেন্ট, সেটা ডিস্টিংগুইশ করার জন্য কিছু তো একটা সিস্টেম দরকার আমাদের, তাই না? এই জন্য মূলত আমি কি করি, আমি রিয়াক্টের কম্পোনেন্টগুলোকে জেএসএক্স দিয়ে জেএসএক্স এক্সটেনশন ব্যবহার করি, আর যেগুলো আমার পিওর জাভাস্ক্রিপ্ট ফাইল, যেখানে কোনো রিয়াক্ট ব্যবহার করছি না আমি, সেগুলোকে আমি জেএস এক্সটেনশন দিয়ে থাকি। সো আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারেন। সো আমি আমার প্রথম ফাইলটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এবার আমি আমাদের প্রথম কম্পোনেন্টটা তৈরি করব। যদি আপনার কম্পোনেন্ট বা ফাইলটার ভেতরে রিয়াক্টের কোনো কাজ থেকে থাকে, রিয়াক্টের কাজ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কম্পোনেন্ট আপনি তৈরি করে থাকেন এবং যেখানে আপনার জেএসএক্স প্রয়োজন পড়ে থাকে। জেএসএক্স মানে এইচটিএমএল ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের ভেতরে এইচটিএমএল কোড লেখার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? সবার প্রথমে আপনি ইম্পোর্ট করবেন রিয়াক্টকে। ফ্রম হোয়ার? ফ্রম রিয়াক্ট। রিয়াক্ট প্যাকেজ থেকে আপনি রিয়াক্টটাকে ইম্পোর্ট করবেন, অবশ্যই ক্যাপিটাল আর ব্যবহার করতে হবে। এবার আপনি আপনার মন মতো কম্পোনেন্ট তৈরি করতে পারেন। আরও যদি ডিপেন্ডেন্সি লাগে সেগুলো আপনি ইম্পোর্ট করতে পারেন, কিন্তু আমার ক্ষেত্রে আপাতত আর কোনো ডিপেন্ডেন্সির দরকার নেই। আমরা হ্যালো ওয়ার্ল্ড একটা কম্পোনেন্ট তৈরি করতে চাচ্ছি। সো এখানে আমি ক্লাস ব্যবহার করব। আপাতত যতদিন না আমরা অন্যান্য কম্পোনেন্ট বা অ্যাডভান্স কম্পোনেন্ট সম্পর্কে জানি, ততক্ষণ পর্যন্ত আমরা জেনে নিব যে রিয়াক্টে কম্পোনেন্ট তৈরি করার একটাই সিস্টেম, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের একটা টার্মস। অবজেক্ট ওরিয়েন্টেড যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ক্লাসের কনসেপ্টটা আছে। সো ES6-এও ক্লাসের কনসেপ্ট আছে, ES6-এর ক্লাসটা এখানে ব্যবহার করা হচ্ছে। আপনি আপনার ক্লাসের যে কোনো নাম প্রোভাইড করতে পারেন। অ্যাজ ইউজুয়াল ফাইলের নেম অনুসারেই এই নামটা দেওয়া হয়, আবার অনেক সময় ফিচারের নেম অনুসারে এই নামটা দেওয়া হয়। ইন দ্যাট কেস আমার ফিচারটা হচ্ছে এটা অ্যাপ, এটা আমার অ্যাপ্লিকেশনের রুট ফাইল, রিয়াক্ট অ্যাপ্লিকেশনের। ইন দ্যাট কেস আমি এখানে লিখবো অ্যাপ। তবে মাথায় রাখবেন যেন এই নেমটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ক্লাসের নেম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আপনি স্মল লেটার দিয়ে শুরু করলে কোথাও কোনো প্রবলেম দেখাবে না, কিন্তু রিয়াক্ট অ্যাপ্লিকেশনে এটা প্রবলেম দেখাবে। রিয়াক্ট অ্যাপ্লিকেশনে যে কোনো কম্পোনেন্টের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। অ্যাপ। ওকে, সো এই ক্লাসটার একটা বডি থাকবে। এটা একটা জেনারেল জাভাস্ক্রিপ্টের ক্লাস বা ES6-এর ক্লাস। এই ক্লাসের সাথে রিয়াক্টের কম্পোনেন্টের কোনো সম্পর্ক নেই, ততক্ষণ পর্যন্ত নেই যতক্ষণ না আমরা বাইরে থেকে বলে দিচ্ছি যে ভাই এই অ্যাপ যে ক্লাসটা, এই ক্লাসটা আসলে নর্মাল ক্লাস না, এটা রিয়াক্টের একটা কম্পোনেন্ট। অর্থাৎ আমাদেরকে বাইরে থেকে রিয়াক্টের কম্পোনেন্টের ফিচার্সগুলো, ফ্যাসিলিটিসগুলো এই অ্যাপের ভেতরে ইনহ্যারিট করে দিতে হবে। আর এই ইনহ্যারিটের কাজটা কে করে থাকে? অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় সেটার নাম হচ্ছে ইনহ্যারিটেন্স। সো আমাদের ইনহ্যারিটেন্স করতে হবে এখানে। যা রিয়াক্টের কম্পোনেন্টের ভেতরে আছে তা আমার এই অ্যাপ কম্পোনেন্টের ভেতরে থাকতে হবে, এবং সেই কাজটা করার জন্য ES6-এর টার্মস হচ্ছে এক্সটেন্স। এক্সটেন্স মানে হচ্ছে ইনহ্যারিট করো। কাকে ইনহ্যারিট করব? রিয়াক্টের যে কম্পোনেন্ট আছে, রিয়াক্ট ডট কম্পোনেন্ট। ওকে, আপনি এইভাবে লিখতে পারেন, অথবা আপনি যদি চান তাহলে এখান থেকে কম্পোনেন্টটাকে ডিস্ট্রাকচার করে আনতে পারেন, যেটা আপনার খুশি।
তাহলে সেই ক্ষেত্রে আর আমাকে রিয়াক্ট ডট কম্পোনেন্ট দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এখানে বলবো কম্পোনেন্ট। তাহলে আমাদের অ্যাপ ক্লাসটা এখন আর অ্যাপ ক্লাস নেই, সাধারণ ক্লাস নেই, এটা এখন একটা কম্পোনেন্ট হয়ে গেছে, রিয়াক্টের কম্পোনেন্ট। রিয়াক্টের কম্পোনেন্ট হলে কিছু প্রবলেমও আছে, আপনি নর্মালি এই ক্লাসটাকে এভাবে শিপ করতে পারবেন না। এর জন্য আপনাকে কম্পোনেন্ট হওয়ার জন্য নেসেসারি যে মেথডগুলো আছে সেই মেথডগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের মনে আছে যে আমি বলেছিলাম রিয়াক্টের কম্পোনেন্টের মেইনলি দুইটা লেয়ার, একটা হচ্ছে ডেটা লেয়ার আর একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ডেটা লেয়ার থাকতেও পারে নাও থাকতে পারে, কিচ্ছু যায় আসে না রিয়াক্ট অ্যাপ্লিকেশনের, কিন্তু যে কোনো কম্পোনেন্টের জন্য একটা প্রেজেন্টেশন লেয়ার থাকতেই হবে। আর প্রেজেন্টেশন লেয়ারটা ইমপ্লিমেন্ট করার জন্য যেই মেথড ক্লাসের ভেতরে যে ফাংশনটা ডিফাইন করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে মেথড। যেই মেথডটা রিপ্রেজেন্টেশন লেয়ারকে রিপ্রেজেন্ট করে সেটার নাম হচ্ছে রেন্ডার। এটা একটা জেনারেল মেথড। এই মেথডটা যখনই আমি ইমপ্লিমেন্ট করলাম, এখানে লিখলাম, তখনই আমাকে ইরোর দিচ্ছে আমার ব্রাউজার। কি ইরোর দিচ্ছে দেখেন তো, ইউর রেন্ডার মেথড শুড হ্যাভ রিটার্ন স্টেটমেন্ট। আমার রেন্ডার মেথডের একটা রিটার্ন স্টেটমেন্ট থাকতে হবে। ফর এক্সাম্পল আমি একটা রিটার্ন দিয়ে দিলাম, ইরোর শেষ, অবভিয়াসলি ইরোর শেষ। কিন্তু এই রিটার্ন আসলে কি করছে? কিছুই রিটার্ন করছে না, নাথিং। এই রেন্ডার মেথডের কিছু একটা রিটার্ন করতে হবে, যেটা রিটার্ন করতে হবে সেটা হচ্ছে জেএসএক্স। জেএসএক্সতে আমরা ডিটেলসে জানবো, নো প্রবলেম, আরও জানবো, অনেক কিছু জানবো আমরা, যেহেতু এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন সেহেতু আমরা এত কিছু জানবো না। রিটার্ন মেথড জেএসএক্স রিটার্ন করবে। জেএসএক্স বলতে কি? জেএসএক্স বলতে জাভাস্ক্রিপ্টের ভেতরে এইচটিএমএল কোড। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম h1 হ্যালো রিয়াক্ট ইউ আর অসাম, দ্যাটস অল। আমি আমার প্রথম কম্পোনেন্ট তৈরি করে ফেললাম, দ্যাটস অল। এতটুকুই আমার প্রথম কম্পোনেন্ট। আমি সেভ করলাম, প্রেটিয়ার আমার কোডটাকে ফরম্যাট করে ছোট্ট 3 লাইন বানিয়ে ফেললো। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিয়াক্ট কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা এখন কাজ করবে না, এটাকে আমাকে এক্সপোর্ট করতে হবে, এবং যে কোনো কম্পোনেন্ট আপনি তৈরি করার পরে অবশ্যই সেটাকে ডিফল্টভাবে এক্সপোর্ট করবেন। আপনি ডিফল্টভাবে এক্সপোর্ট না করলেও চলবে, নেমিং এক্সপোর্টও চলবে, নো প্রবলেম, কিন্তু ডিফল্টভাবে এক্সপোর্ট করাটাই বুদ্ধিমানের কাজ। সো এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। এভাবে করে আমি আমার প্রথম কম্পোনেন্টটা তৈরি করে ফেললাম, অ্যাপ কম্পোনেন্ট, অ্যাপ্লিকেশনের রুট কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের কোনো ডেটা লেয়ার নেই, আছে শুধু একটা রিপ্রেজেন্টেশন লেয়ার, যা রেন্ডার ফাংশন বা রেন্ডার মেথডের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং এই রেন্ডার মেথড শুধুমাত্র ব্রাউজারে একটা জিনিসই রেন্ডার করবে, সেটা হচ্ছে হ্যালো রিয়াক্ট ইউ আর অসাম। এবং এটাকে আমি ডিফল্টভাবে এক্সপোর্টও করে দিয়েছি। করার পরে যদি আমি সেভ করি এবং আমি আমার ব্রাউজারে যাই, হয়তো আমার টার্মিনাল তো রানিং নেই, সো আমাকে আবার কি করতে হবে, আমার প্রজেক্টটাকে স্টার্ট করতে হবে। প্রজেক্ট স্টার্ট করার কমান্ড কি? ইয়ার্ন স্টার্ট। সো ইয়ার্ন অথবা এনপিএম যেটাই বলেন, ইয়ার্ন অর এনপিএম স্টার্ট। এটা কিছুটা টাইম নেবে, কারণ প্রজেক্টটা বিল্ড করতে হবে আবার। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা ব্রাউজারে চলে এসেছে এবং এখানে গোল 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 ঘুরছে। এর মানে হচ্ছে এটা প্রসেসিং চলছে, এখনও কমপ্লিট হয়নি, কম্পাইলড সাকসেসফুলি হয়নি, এবার কমপ্লিট। এবং আমি দেখতে পাচ্ছি ফেল টু কম্পাইল। আমি তো সব কিছুই করেছি, তাহলে ফেল কেন? এই ফেলটা হওয়ার পেছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, যদি আমরা আমাদের কোডের দিকে একটু তাকাই, আমরা বলেছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনের বুট ফাইল, যেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা রানিং হবে, সেটা হচ্ছে index.js। এবং index.js-এ যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে প্রথমে রিয়াক্টকে ইম্পোর্ট করেছে। যেহেতু আমরা রিয়াক্টের সিনট্যাক্স ব্যবহার করেছি, তাই আমাদের রিয়াক্ট ইম্পোর্ট করতে হয়েছে। রিয়াক্ট ডম ইম্পোর্ট করেছে। রিয়াক্ট ডম ফাংশনটা কী করবে আসলে, বা রিয়াক্ট ডম এই অবজেক্টটা কী করবে আসলে? রিয়াক্ট ডমটাই মূলত ব্রাউজারে আমাদের কম্পোনেন্টটাকে, রিয়াক্টের কম্পোনেন্টটাকে রেন্ডার করবে। এবং এক্ষেত্রে আমাদের প্রথম আর্গুমেন্ট হিসাবে কম্পোনেন্টটাকে প্রোভাইড করতে হবে, এবং ব্রাউজারের বা অ্যাকচুয়ালি এইচটিএমএল ডকুমেন্টের কোন এলিমেন্টে গিয়ে এটা রেন্ডার করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। এবং আমরা জানি যে আমাদের এইচটিএমএল ফাইলে একটাই মাত্র ডিভ আছে, সেটা হচ্ছে রুট, যার আইডি হচ্ছে রুট। সেখানেই আমরা মূলত আমাদের অ্যাপ্লিকেশনটাকে রেন্ডার করতে চাচ্ছি। এটা হচ্ছে এই রিয়াক্ট ডমের কাজ। তাহলে এই দুইটা লাইন এবং এই লাইনটা বুঝে গেছি। তৃতীয় লাইনে হচ্ছে index.css-টাকে, গ্লোবাল সিএসএসটাকে ইম্পোর্ট করেছে। যদিও এটা সিএসএস ফাইল, অ্যাজ ইউজুয়াল আমরা দেখে থাকি যে সিএসএস ফাইলটা এইচটিএমএল ফাইলে ইম্পোর্ট করতে হয় বা ওখানে লিঙ্কিং করতে হয়, কিন্তু যখন আমরা ওয়েব প্যাক ব্যবহার করছি তখন আর আমাদের এইচটিএমএল ফাইলে সিএসএসটাকে লিঙ্ক করার দরকার নেই। আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট ফাইলের ভেতরে সিএসএসটাকে লিঙ্ক করে দিলেই চলবে, আর কিছু করতে হবে না। এরপরেই আসছে প্রবলেমটা পরে আসি। আমরা সার্ভিস ওয়ার্কার নিয়ে কথা বলবো না, সার্ভিস ওয়ার্কার যেমন আছে তেমন থাক, আমরা সেখানে হাতও দিব না। এরপরে যে প্রবলেমটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এই লাইনটাতে, ইম্পোর্ট অ্যাপ ফ্রম ডট মানে এই ডিরেক্টরি, ফরস্ল্যাশ মানে এই ডিরেক্টরির ভেতরে অ্যাপ নামের যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করো। কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা আছে সোর্স ডিরেক্টরির ভেতরে, তাই না? সোর্স ডিরেক্টরির ভেতরে কোনো অ্যাপ নামের ফাইল নেই।
সেটা জেএস হোক জেএসএক্স হোক, কোনো রকম কোনো ফাইল নেই, অর্থাৎ প্যাচটা মেলেনি। কেন মেলেনি? কারণ আমরা সোর্সের ভেতরে একটা কম্পোনেন্ট নামের ডিরেক্টরি ক্রিয়েট করে বা ফোল্ডার ক্রিয়েট করে তার ভেতরে আমাদের অ্যাপ নামের কম্পোনেন্টটা রেখে দিয়েছি। তাহলে সে কিভাবে পাবে? সে তো পাবে না। এই জন্য আমাদের এখানে প্যাচটাকে চেঞ্জ করতে হবে, ./components/app। ওকে, এবার যদি আমি সেভ করি এবং আমরা আমাদের ব্রাউজারে যাই, এটা কিছুটা টাইম নেবে এবং লোড করবে। হ্যালো রিয়াক্ট, ইউ আর অসাম। যদি আমি অন্য কোনো কিছু চেঞ্জ করি আমার অ্যাপ জেএসএক্স এর ভেতরে, লাইক আমি এখানে লিখলাম দ্যাটস গ্রেট, ইট ইজ ওয়ার্কিং। সেভ করি। দেখেন আমি সেভ করে ব্রাউজারে আসতে আসতে এটা রিফ্রেশ নিয়ে নিল, দ্যাটস গ্রেট, ইট ইজ ওয়ার্কিং। তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে কাজ করছে, সব কিছু ঠিকঠাক আছে এবং আমরা আমাদের লাইফের প্রথম কম্পোনেন্টটাও তৈরি করে ফেলেছি। সো এই চ্যাপ্টারে মূলত আমরা নতুন করে কিছু করব না, কিছু রেফারেন্স আপনাদেরকে প্রোভাইড করা হবে, কিছু কুইজ প্রোভাইড করা হবে, আর এর থেকে বেশি কিছু করা হবে না। পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা মূলত রিয়াক্টের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব, রিয়াক্টের কম্পোনেন্টগুলো শিখবো এবং দেখব রিয়াক্টে কিভাবে মাল্টিপল কম্পোনেন্ট তৈরি করতে হয়, রিয়াক্টে কিভাবে প্রপস নিয়ে কাজ করতে হয়, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের ভেতরে কিভাবে ডেটা প্রোভাইড করতে হয়, এই সব কিছু আমরা দেখব ইন দ্য নেক্সট চ্যাপ্টার।